জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি। যে প্রকৃত অপরাধী সেই গ্রেপ্তার হবে, যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে। আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে, মাঝে মাঝে এই মাথা তোলার চেষ্টা করে, ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে। অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার, সব দল সমর্থন করেছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে। তাহলে আজকে ওই দুর্বৃত্তরা, ওই যারা টাকা পাচারকারী লুটেরা, ব্যাংক যারা হরিলুট করেছে, যারা মানুষ হত্যা করেছে, বিরোধী দল হত্যা করেছে, সে সমস্ত ঘাতক, সে সমস্ত খুনি, সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে? অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, আমি এই কথা বলতে চাই না, কিন্তু আজও যারা আছে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি, এটা জনগণের এবং এটা সমাজের দাবি। বন্ধুরা আমার, এই ব্যবস্থা দ্রুত না করলে পরে আরো বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অধঃপতন তারা ঘটাতে চাইবে। আমি প্রধান উপদেষ্টাকে বলি, আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ আইনগুলো বাতিল করেছে, যেটাতে সাজা হয়েছে বা যেগুলো আপনার এখনো বিচারাধীন বা মামলার অধীনে যেগুলো আছে, ভালো কথা। তাহলে আরো যে কালা আইন শেখ হাসিনা করেছে, সন্ত্রাস দমন আইন, তারপরে তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন, এটা বাতিল হচ্ছে না কেন? এগুলো তো কালা কানুন, এগুলো বাতিল করুন। এই কালো কারণে, এই কালা কানুন, এটার অপব্যবহার করে শেখ হাসিনা কত রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়ে। আজকে সন্ত্রাস দমন আইন এই শেখ হাসিনা তৈরি করেছে, আর বিশেষ ক্ষমতা আইন তার বাবা করেছিলেন। আজকে জনগণ চায় সমস্ত কালা কানুন বাতিল হোক, সন্ত্রাস দমন আইন বাতিল হোক। 2009 সাল, 2013 সাল সংশোধনী সহ 2018 সালেও এই সন্ত্রাস দমন আইন সংশোধন করতে করতে আরো কঠিন, আরো কঠোর, আরো দারুণ করে তোলা হয়েছে।